মুজাদ্দিদি, পার্টির মহামান্য চেয়ারম্যান বিজয়বাজার মুজাদ্দিদি, পার্টির প্রেসিডেন্ট মিয়াবাজার মুজাদ্দিদি, কো চেয়ারম্যান চাচামিয়া মুজাদ্দিদি, কো চেয়ারম্যান বড় চাচামিয়া মুজাদ্দিদি, কো চেয়ারম্যান মেজর চাচামিয়া মুজাদ্দিদি, কো চেয়ারম্যান মেজর চাচামিয়া মুজাদ্দিদি। নারায়ে তাকবীর। ونصلي على رسوله الكريم أما بعد আমাদের দয়াল পীর দস্তগীর রোশনে জমির বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র পুত পবিত্র কদম মোবারকে আমরা আমাদের কোটি কোটি শ্রদ্ধা চুম্বন ভালোবাসা জানাচ্ছি। তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির সর্বোচ্চ নেতা, আমাদের ইমাম, মুসলিম জাহানের ইমাম, বিশ্ব মানবতার ইমাম আলহাজ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের কদম মোবারকে কোটি কোটি চুম্বন জানাচ্ছি। জাকের পার্টির দুই সম্মানিত কো চেয়ারম্যান খাজায়ানে রহমতদের প্রতি আমার ভালোবাসা এবং আপনাদের কদমমুচি পৌঁছে দেওয়া হচ্ছে। আজকে একটি বিশেষ মুহূর্তে, বিশেষ লগ্নে, বিশেষ অবস্থায় বিশ্ব অলির মহাপবিত্র দায়রায় তিনারি কদম মোবারকে আমরা হাজির হয়েছি। সারা দেশের জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, জাকের পার্টির ভাইস চেয়ারম্যান বৃন্দ, জাকের পার্টির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, জাকের পার্টি বিভাগীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং জাকের পার্টির 7 শতাধিক থানা এবং পৌরসভার কমিটি সমূহের নেতৃবৃন্দ এবং সেই সাথে 14টি সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ, নববর্ষের এই প্রারম্ভিক লগ্নে উন্মত্ত পৃথিবীর নৈতিকতা বিবর্জিত অশ্লীল কর্মকাণ্ডের এই আবর্তে আমরা বেহেশতের বাগানে, আপনারা বেহেশতের বুলবুলিগণ বাবার পাক কদমে উপস্থিত। আজকে আমাদের সামনে আপনাদের উপস্থিতিতে যা কিছু প্রতিভাত হচ্ছে তাই হচ্ছে সত্য ইসলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম। আপনাদের চোখে পানি, আপনাদের হৃদয়ে ভালোবাসা, আপনাদের ত্যাগ এবং ত্যাগের মহিমা, আপনাদের আত্মনিবেদন, আপনাদের কেবলাজানের প্রতি ভালোবাসা, আনুগত্য এবং আমাদের প্রতি আনুগত্য আজকে সেই মদিনাওয়ালার সত্য ইসলামের ইতিহাসকে আর একবার আমাদের সামনে স্মরণ করিয়ে দেয়। কেবলাজান বারবার বলতেন যে আমি পীরগিরি করতে আসি নাই, আমি আখিরি জামানায় বিপর্যস্ত মুসলিম জাহানকে রক্ষা করতে এসেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ইসলামকে তিনার মহব্বতের রঙের তুলি দিয়ে আমি আবার রাঙাতে এসেছি। কেবলাজানের সেই মিশন অব্যাহত আছে। কেবলাজানকে আমরা দেখছি না, কিন্তু তিনি উপস্থিত, যার জন্য আজকে এই মঞ্চে আরোহণের ঠিক সেই লগ্নে আপনারা যখন এখানে যে কুরসিটি রেখেছিলেন সেই কুরসিটি আমার জন্য আপনারা সংরক্ষণ করেছিলেন, কিন্তু হঠাৎ করে আমার মনে হয়েছে আমি তো গোলাম, আমি তো আমার মালিকের কদমে উপস্থিত। আমার মনে হয়েছে এই কুরসিতে আমার কেবলাজান হুজুর উপস্থিত আছেন, তাই সেই কুরসি মুবারকে, আমার বাবার কদম মুবারকে কোটি কোটি চুম্বন আরজ করছি। আপনাদের কোটি কোটি চুম্বন, চোখের পানি আমার বাবার কদম পাকে আমি পৌঁছে দিলাম। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, দেশ, জাতি, বিশ্ব এবং বর্তমান সমসাময়িক বিশ্ব পরিস্থিতি, জাতীয় পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এতটুকুই আমি বলতে পারি, এই বাংলাদেশ আমার কেবলাজান হুজুরের হুজরা এবং কেবলাজান সত্য ইসলাম, সত্য তরিকা, সত্যের পথ আমাদেরকে প্রদর্শন করেছেন।
আমাদেরকে ইনসানে কামেল হিসাবে তিনি দয়া করে কবুল করেছেন এবং ইনসানে কামেল হওয়ার পথে তিনি আমাদেরকে টেনেছেন। তেনার পরশে, তিনার আলোকে, তিনার সহবতে আমাদেরকে পূর্ণ মনুষ্যত্ব দান করেছেন। তাই আপনাদের মাধ্যমে এই দেশে কেবলা জানের যে আলো, আল্লাহ তাআলার তাজাল্লির যে আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, তারই আলোকে আজকে এতটুকু আমরা বলতে পারি, এতটুকু সিদ্ধান্তে আমরা বসতে পারি, কেবলা জান আমাদেরকে যেই শিক্ষায়, যেই জ্ঞানে, যেই মহিমায় মহিমান্বিত করেছেন, যেই জ্ঞানে জ্ঞানী করেছেন, যেই শিক্ষায় শিক্ষিত করেছেন, যেই আলোকে তিনি আমাদেরকে আলোকিত করেছেন, এই বাংলাদেশে এই দেশের মানুষের, গণমানুষের মুক্তি একমাত্র জাকের পার্টি দিতে পারে। অন্য কোন পার্টির দ্বারা এই দেশের মানুষের সেবা করা, কল্যাণ করা, এই দেশের মানুষের ইহলৌকিক সকল সমস্যার সমাধান করা এবং পারলৌকিক মুক্তির পথ নিশ্চিত করা জাকের পার্টি ছাড়া অন্য কোন পার্টির মাধ্যমে সম্ভব নয়। কেবলা জাহান হুজুর আমাদেরকে সকল শিক্ষায় শিক্ষিত করেছেন। পৃথিবীকে কিভাবে পরিচালিত করতে হবে, মানুষকে কিভাবে খাওয়াতে হবে, মানুষের কিভাবে সেবা করতে হবে, মানুষকে কিভাবে ধর্মচর্চা শিক্ষা দিতে হবে, মানুষকে কিভাবে নামাজ পড়াতে হবে, কিভাবে রোজা রাখাতে হবে, কিভাবে সেহরি করাতে হবে, কিভাবে ইফতার করাতে হবে, কিভাবে নামাজ আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে দুস্থ মানুষের মুখে হাত তুলে দিতে হবে, কিভাবে বস্ত্রের ব্যবস্থা করতে হবে, কিভাবে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই জগতের কল্যাণকর এমন কোন দিক নাই যা কেবলা জান তেনার সন্তানদেরকে শিক্ষা দেন নাই। একইভাবে বিপদের সময় কিভাবে প্রাণ তৎপরতা চালাতে হয় কেবলা জান হুজুর তাও আমাদেরকে দয়া করে শিক্ষা দান করছেন। সেই সাথে কালবের জিকিরের মাধ্যমে আত্মদর্শনে, সত্য দর্শনের পথে যেই তিনি আমাদেরকে শিক্ষা দান করেছেন কিভাবে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে হয়, কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, আসসালাতু মিরাজুল মুমিনিনের পর্যায়ে কিভাবে সালেককে পৌঁছতে হয়, সেই শিক্ষায়ও আপনাদেরকে কেবলা জান হুজুর শিক্ষিত করেছেন। তাই ক্ষয়িষ্ণু বিশ্ব মানবতার এই লগ্নে এবং মুসলিম জাহানের বিপর্যয়ের এই মুহূর্তে এতটুকু বলা যায়, কেবলা জানের মুরিদান ছাড়া বিশ্ব মুসলিমকে বাঁচানোর আর কোন রাহবার এই জগতে নাই। আর সেদিন বেশি দূরে নাই, এই দেশের সার্বিক সমস্যার সমাধানের জন্য, এই দেশের মানুষদের ঐক্যবদ্ধ করার জন্য এই জাকের পার্টির মাধ্যমে আমার কেবলা জানের কদম মোবারক ছাড়া এই দেশের মানুষের ঐক্যের আর কোনো জায়গা থাকবে না, বাঁচারও কোনো পথ থাকবে না। সকলের সফলতা যেখানে শেষ, সকলের চেষ্টা যেখানে শেষ, আমার কেবলা জান হুজুরের কাজ থেকে সেখান থেকে শুরু, আপনাদের কাজ সেখান থেকে শুরু। আজকে বিশ্ব শরীফের ৩য় বৎসরে আমরা পদার্পণ করলাম। কেবলা জান দয়া করে কবুল করেছেন। এই পদার্পণে আমরা এতটুকু উপলব্ধি করছি, জাতীয় পরিস্থিতির প্রেক্ষাপটে, আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে, বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে, বিশ্ব মুসলিমের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে, যে সেদিন বেশি দূরে নয় যেদিন দলমত নির্বিশেষে এদেশের মানুষ আমার দয়াল পীরের কদমের নিচে আশ্রয় নেবে। এখান থেকেই জাতীয় ঐক্য রচিত হবে, এখান থেকেই বাংলাদেশের মানুষের মুক্তি আসবে, এখান থেকে উপমহাদেশের মুক্তি আসবে, এখান থেকেই মুসলিম জাহানের মুক্তি আসবে, শান্তিকামী বিশ্ব মানবতার মুক্তি এই জাকের মঞ্জিল থেকে, আমার বাবার কদম মোবারক থেকে আসবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নাই। এই কথা চরম সত্য। আল্লাহর বন্ধুগণ ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি স্থাপন করতে পারে নাই। তাই কেবলা জান হুজুর প্রায়শই বলতেন যে বাবা, ফকির লোক যেদিন সিংহাসনে আরোহণ করবে সেদিন বিশ্বে শান্তি আসবে, আল্লাহর রহমতে পৃথিবী ভরে যাবে। তো সেই ফকির আমার কেবলা জান, তিনার হুকুমত চলছে, তিনার হুকুমত চলবে। আমরা যারা বাবার গোলামরা আছি, আমরা স্থির প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাবার এই সত্য তরিকার পতাকা বাংলার মাটিতে
মুসলিম জাহানে সারা পৃথিবীর ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা উত্তোলন করব এই জাকের পার্টির মাধ্যমে, খাজা বাবার প্রতিষ্ঠিত এই দলের মাধ্যমে। কেবলা জানারও বলেছেন যে বাবা এমন দিন আসবে যেদিন জাকের পার্টি ছাড়া আর কোনো পার্টি থাকবে না। পীরের কথা, অলির কথা হকিকতে আল্লাহর কথা, আল্লাহর হুকুম ছাড়া অলি আল্লাহ সকল একটি শব্দ উচ্চারণ করেন না। অতএব কেবলা জান যা কিছু বলেছেন তা আল্লাহর দরবার থেকে বলেছেন, আল্লাহর হুকুমে বলেছেন, আল্লাহর নির্দেশে বলেছেন। আল্লাহ পাকের কথা আমার কেবলা জান হুজুরের পাক জবান দিয়ে বের হয়েছে মাত্র। তাই এখন সময় হচ্ছে ধীরে ধীরে আকাশের মেঘমালা কেটে গিয়ে আবার নতুন সূর্যের হাসি আমরা দেখতে পাবো, আবার চাঁদের আলো ঝিকমিক করবে। আমার বাবার কদমে আশেকানদের প্রেমের এই বাগানে সারা পৃথিবীর মানুষ তাদের চোখের পানি নজরানা দিবে, তাদের জীবন নজরানা দিবে, তাদের অস্তিত্ব নজরানা দিবে, তাদের খেদমত নজরানা দিবে, প্রেম ভালোবাসা নজরানা দিবে। আর কেবলা জান হুজুর তো প্রেম রাজ্যের বাদশাহ। এরশাদ সাহেবকে খাজা বাবা একদিন বলছিলেন যে বাবা আমি প্রেম রাজ্যের বাদশাহ, এই বাদশাহী আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সেই বাদশাহ আমার কেবলা জান হুজুর সারা দুনিয়া। দাদা হুজুর খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি আমার কেবলা জানকে 2টি কাঁচা টাকা দিয়েছিলেন বিদায় হজের সময়। কেবলা জান সেই টাকাটি গচ্ছিত রেখেছিলেন আম্মা জানদের কাছে। তারপরে সেই টাকা 2টি এখনো মিয়া জানের হেফাজতে আছে। কেবলা জান বলেছেন বাবা একটি আমার ইহকালের বাদশাহী আর একটি আমার পরকালের বাদশাহী। তো সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়নের প্রেক্ষাপটে এবারে বিশ্ব রোজ শরীফ, তৃতীয় বিশ্ব রোজ শরীফ সেই ঘুরতে ঘুরতে রবিউল আউয়াল মাসে। তাই আমার মনে হয়েছে কেবলা জান যদি দয়া করেন তাহলে এই বিশ্ব রোজ শরীফ হবে ঐক্যের মিলন মেলা, ঐক্যের প্রথম সোপান, ঐক্যের প্রথম পর্যায়, ঐক্যের প্রথম শপথ। এই শপথের পরেই মনে হয় যে একটি পরিবর্তন এই উপমহাদেশ সহ মুসলিম জাহানে আসবে। যার নেতৃত্বে থাকবে জাকের আনশপথ, যার নেতৃত্বে থাকবে জাকের পার্টি। তাই ভিন্ন মতাবলম্বী বিভ্রান্ত পথের পথিক মুসলমানদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য যারা দায়ী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বিপদের মহাসমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্য যারা দায়ী, সেই সালাফি, সেই মওদুদি ওয়াহাবিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বাংলাদেশে শুধু না সমস্ত মুসলিম জাহানে, সমস্ত পৃথিবীতে আমাদের সংগ্রাম আছে, আমাদের সংগ্রাম ছিল, আমাদের সংগ্রাম আছে এবং আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবীর সেই সত্য তরিকার পতাকা যেটা আমার কেবলা জান হুজুর বহন করে এনেছেন সেই পতাকার নিচে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে না পারছি। সেই শপথে, সেই ব্রতিতে, সেই নিয়তের উপরে প্রথম শপথ জাতীয় ঐক্য, মুসলিম বিশ্বের ঐক্য, শান্তিকামী বিশ্ব মানবতাকে এই বিপর্যয়ের মুহূর্তে ঐক্যবদ্ধ করার পথে প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্ব রোজ শরীফ, তৃতীয় বিশ্ব রোজ শরীফ 2011। তাই এমন একদিন আসবে কেবলা জান পাক জবানে বলতেন যে বাবা কি জায়গা তোমরা জোগাড় করবা, ওই গ্রাম দেখে বলতেন যে ওই পর্যন্ত মহিলাদের জামাত হবে। সেই সময় সামনে আসতেছে, একটা পরিবর্তনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহর বন্ধুর পথ প্রশস্ত হয়ে থাকে। অন্তত বাল্য জীবন থেকে যত ঘটনা দেখেছি স্বাভাবিক প্রক্রিয়াতে কেবলা জান হুজুরের হেদায়েতের পথে এই দেশের মানুষ, বিশ্বের মানুষ ধাবিত হয় নাই। এক একটি ঘটনার মধ্যে দিয়ে, এক একটা কারামতের মধ্যে দিয়ে, এক একটা অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে আমার কেবলা জানের সত্য প্রচারিত হয়েছে। আরো কিছু ঘটনা বলি বাকি আছে, যেগুলি তসবির দানা যেমন একটার পর একটা পড়তে থাকে, তেমনি ভাবে আল্লাহর তরফ থেকে সেই একটি একটি করে ঘটনা পৃথিবীতে আসতে থাকবে এবং তার মধ্যে দিয়ে আমার কেবলা জানের পতাকা আকাশে বাতাসে উড়বে এবং তা বন্ধ করার ক্ষমতা এই পৃথিবীর কোন শক্তির নাই। কারণ আল্লাহর শক্তির সামনে কেবলা জান বারবার বলতেন মুসলমানদের এক নম্বর আল্লাহর তাসবিহ,
আবার বলতেন যে বাবা আল্লাহ শক্তির সামনে সারা পৃথিবীর মিলিত শক্তি একটি রসুনের চুকলাও নয়। তাই আমরা সেই শক্তির উপরে নির্ভর করি, আর সেই শক্তির উপরে নির্ভর করি বলে অনেকে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। যখন গ্রাম থেকে গ্রামান্তরে, যখন থানা থেকে থানা পর্যায়ে, যখন জেলা পর্যায়ে সত্য তরিকা প্রচার হতো, তখন আমাদেরকে উন্মত্ত বলতো, উন্মাদ বলতো, অবাস্তববাদী বলতো। কিন্তু আজকে যারা অবাস্তববাদী বলতো, আমরা বাস্তবতা বিবর্জিত বলতো, আজকে তারাই কুখ্যাত হয়ে নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের রাস্তা করে। আমার কেবলাজানের পতাকাই উঠছে পথ পথ করে, এবং তা আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে সারা পৃথিবীতে। বাবার সন্তানরা সেই আলোকবর্তিকা নিয়ে ছড়িয়ে পড়ছেন আমেরিকা থেকে জাপান পর্যন্ত, এবং সারা পৃথিবীতে জাকের আন্ডা, মধ্যপ্রাচ্য সহ জাকের আন্ডা, জাকের পার্টির নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ, শক্তিশালী সংগঠিত অবস্থায় তারা সত্য তরিকা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সত্য তরিকা, যেই দীক্ষায় আমার কেবলাজান হুজুর আমাদেরকে দীক্ষিত করেছেন, সেই দীক্ষায় দীক্ষিত হয়ে, সেই আলোকে আলোকিত হয়ে তারা সত্যের পথে জীবন বাজি করে তারা সংগ্রাম করে যাচ্ছে। আমার দয়ার পীর দয়া করবেন, আশা করি এই বিশ্ব শরীফে আমাদের জন্য দয়ার দ্বার নিশ্চয়ই কেবলাজান হুজুর খুলে দিবেন। আমাকে কেবলাজান একদিন বলেছিলেন যে বাবা, অমানিসার গহীন অন্ধকারে যদি কখনো মহাসমুদ্রে পড়ে যাও, একটু ভয় পাবে না, সঙ্গে সঙ্গে তোমার দাদা পীর সাহেব তোমাদের জন্য রাস্তা করে দিবে। এখন প্রতি পদে পদে, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি বুঝতে পারি আমার কেবলাজানের পক্ষ থেকে সেই তাইদ এবং মদদ আমাদের কাছে আছে, আসতেছে প্রতি মুহূর্তে মুহূর্তে। আল্লাহ তাআলার খাস রহমত কেবলাজান হুজুর এখন পর্যন্ত আমাদের জন্য দান করতেছেন, এবং আল্লাহর তরফ থেকে তিনি এনে এনে দিচ্ছেন, আমাদের জন্য পথ প্রশস্ত করে দিচ্ছেন। সেই রহমতের দরজায় আশা করি এই বিশ্ব শরীফে কেবলাজান হুজুর পরিপূর্ণরূপে আমাদের জন্য উন্মুক্ত করে দিবেন ইনশাআল্লাহ। তাই বিশ্ব শরীফ 2011-তে বাবার কদম মোবারকে আমরা উপস্থিত হব। সেই সাথে সাথে পরিস্থিতি বাধ্য করবে এদেশের মানুষদেরকে বাবার কদমে হাজির করতে, উপমহাদেশের মানুষদেরকে বাবার কদমে হাজির করতে, মুসলিম জাহানের সমস্ত মুসলমানদেরকে বাবার পাক কদমে হাজির করতে, অমুসলিম বিশ্বের শান্তিকামী সমস্ত মানবতাকে বাবার কদমে হেদায়েতের পথে ধাবিত করতে সাহায্য করবে। আল্লাহর তরফ থেকে সাহায্য নেমে আসবে। বাবার পাক জবান হকিকতে আল্লাহর জবান, আল্লাহর তরফ থেকে নির্ধারিত যা কেবলাজান হুজুর আমাদেরকে তাই জানিয়েছেন। তাই আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমার মাথার তাজ আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেব খুশি, আমি খুশি, দুই চাচা মিয়া খুশি, খাজায়েনে রহমতগণ, বাবার খাজা পরিবারের সদস্যগণ খুশি, আহলে বায়াতগণ খুশি, জাকের পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের কর্মতৎপরতায় খুশি, আমি খুশি। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, বাবার মহব্বতে পাগল হয়ে আপনারা যেভাবে ছুটে এসেছেন, বললাম উন্মত্ত উচ্ছৃঙ্খলতার আবর্তে নিক্ষিপ্ত এই মানব সমাজের এই সময়ে যখন সারা পৃথিবীর মানুষ আল্লাহ ভোলা হয়ে নৈতিকতা হারিয়ে তার উচ্ছৃঙ্খলতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে, উগ্রতার মধ্যে গা ভাসিয়ে দিয়েছে, যখন তারা মনুষ্যত্ব বিসর্জন দিয়ে উন্মত্ত মানুষের মতো পৃথিবীতে ঝগড়া বিবাদে লিপ্ত, রক্তপাতের জন্য যারা উদ্যোগী, ঠিক সেই মুহূর্তে রহমতের বাগানে বাবার পাক কদমে, বাবার বাগানের বুলবুলিগুলি খাজা বাবার কদম মোবারকে হৃদয় ভরা সমুদ্র সম ভালোবাসা নিয়ে, চোখের পানি নিয়ে এই মুহূর্তে খাজা বাবার কদমে উপস্থিত। কেবলাজান কি আমাদেরকে খালি হাতে ফিরাই দিতে পারে? আমি বাবার পাক কদম বুকে জড়িয়ে ধরে আলহাজ খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম থেকে এতটুকু বলতে পারি, আপনাদের বাদশাহীর দিন অতি নিকটে, অতি নিকটে। কেবলাজান হুজুর তিনার পাক হাত দিয়ে শাহী তখ্ত তাউসের মুকুট শুধু বাংলাদেশে নয়, আমি বাড়িয়ে বলবো না, আমি বেশি বৃদ্ধি করে বললে অনেকেই আমাকে নিয়ে উপহাস করবে, এই মুহূর্তে বলার প্রয়োজন নাই। তবে এতটুকু বলতে পারি, আপনাদের মাথায় রাজমুকুট শোভা পাবে। এবং যেদিন আপনারা দায়িত্ব গ্রহণ করবেন, সেদিন আমার দয়াল পীর আল্লাহ তাআলার দরবার থেকে
প্রাপ্ত নিয়ামতের বদৌলতে মাটির নিচ থেকে সমস্ত সম্পদ টেনে দিবেন। সেদিন সারা পৃথিবীতে শান্তি আসবে, জমিনে শস্য হবে, পানিতে মাছ হবে, আকাশ থেকে মিষ্টি পানি বর্ষিত হবে, দুঃখ দৈন্যের লেশমাত্র আর থাকবে না। আপনাদের হাত দিয়ে সেটা হবে। কেবলাজান সেটা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় রাখছেন। আপনারা চিন্তা করেন কি খাজা বাবার কদম বুকে নিয়ে বুকে টুকা দিয়ে চলেন। কেবলাজান আপনাদের সাথে আছে, আল্লাহ আপনাদের সাথে আছে। ইনশাআল্লাহ বিজয় আপনাদের সুনিশ্চিত, বিজয় আমাদের সুনিশ্চিত। বিজয় হবে আমার কেবলাজান হুজুরের সত্য তরিকার, এবং তিনার সেই সত্য তরিকা বাংলার মাটিতে উড়বে বিজয় পতাকা, উড়বে সমস্ত মুসলিম জাহানে, এবং উড়বে সারা পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে। সেই লক্ষ্য সামনে নিয়ে যেই সংগ্রাম আজ থেকে 55 বছর আগে শুরু হয়েছিল, সেই সংগ্রাম অব্যাহত আছে, এবং নিকট ভবিষ্যতে সেই সংগ্রামের জবনিকাপাত হবে এবং সফল সমাপ্তি ঘটবে, এবং সারা দুনিয়াতে ইনশাআল্লাহ আমার বাবার তরিকার পতাকা উড়বে। নতুন শানে শানিত হবে মুসলিম জাহান। তাই ভাইয়ের আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, বিশ্ব শরীফের জন্য আপনারা প্রস্তুত হন। কেবলাজান পাক জবানে বলছেন, মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে সমস্ত মুসলিম জাহানের তৃতীয় পবিত্র স্থান বিশ্ব জাকের মঞ্জিল। এমন কিছু আল্লাহর তরফ থেকে ঘটবে যা মুসলিম জাহানের জন্য এই বিশ্ব জাকের মঞ্জিল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সাথে বলেছেন, শান্তিকামী বিশ্ব মানবতার মিলনের স্থান এখানে, শান্তি আল্লাহর রহমত প্রাপ্তির স্থান এখানে, মক্কা শরীফ এবং মদিনা শরীফের পরে। অতএব সামনের সময় অতি নিকটে আল্লাহর তরফ থেকে এমন কিছু ব্যবস্থা হবে, এমন কিছু আসমানি কুদরতি খেলা হবে দুনিয়ার উপরে, যার ভিত্তিতে দেশের মানুষ দলের মতো বাবার কদম বুকে জড়িয়ে ধরবে, এবং উপমহাদেশের মানুষ, মুসলিম জাহানের মানুষ, এবং সেই সাথে সাথে অমুসলিম বিশ্বের মানুষ ধাবিত হবে সত্যের পথে বাবার কদমের দিকে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই তরির দিকে সারা বিশ্ব মানবতা লুটিয়ে পড়বে, উঠে পড়বে। সেদিন বেশি দূরে নাই। তারই প্রথম ধাপে, তারই পরীক্ষার লগ্নে, তারই প্রস্তুতির স্থলে আজকে আমরা আমাদের সমস্ত ভালোবাসাটুকু দিয়ে আমরা এই বিশ্ব শরীফের খেদমতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। তাই এবার ভূঁইয়া ভাইকে আমি বললাম যে, ভূঁইয়া ভাই, খাজা বাবা যদি দয়া করেন সবই হইতে পারে আল্লাহর তরফ থেকে। তাই আপনি, ভূঁইয়া ভাই বললো এত খেদমত কি করতে পারবে? আমি খেদমত করাবেন আমার দয়াল পীর, আমি যা বলি সেটা আপনি খালি লেখা দেন, খেদমতের ফুটা গাইরা দেন, খেদমত করাবেন আমার কেবলাজান হুজুর। জাত পাক থেকে কারেন্ট আসবে, কেবলাজানের পাক দিলে সেখান থেকে কারেন্ট মারবে মাটির দেহের মধ্যে, মাটির দেহ আগুনে রূপান্তরিত হবে। অতএব আমাদের ভয় নাই, ইনশাআল্লাহ আমরা মঞ্জিল মকসুদে পৌঁছাবো। আর খেদমতের যা কিছু নিয়ত করবেন তাই আমার কেবলাজান দয়া করে দিবেন। প্রয়োজনে আসমান থেকে ফেরেশতারা নামাই দিয়ে যাবে। এটাও তো দুনিয়াতে হয়েছে, আসমান থেকে ফেরেশতারা নামাই দিয়ে গেছে, দুম্বা খাসি গরু দিয়ে যায় নাই। আমার কেবলাজানের দরবারে কি এমন অলৌকিক ঘটনা ঘটে নাই? মুর্দা জিন্দা হয় নাই, দরিয়া পাহাড় হয় নাই, আকাশ থেকে পানি বর্ষণ হয় নাই, ঝড়ে উড়ায় নিয়ে যায় নাই, আপনাদের পথ পরিষ্কার হয় নাই। যা কিছু আমার কেবলাজান করবেন তিনি পর্দার আড়াল থেকে সবকিছু করে দিতেছেন। তিনি আল্লাহর শক্তিতে শক্তিমান, এবং এই বর্তমান জামানায় বিশ্ব মানবতার মুক্তির পথিকৃৎ ত্রাণকর্তা। তিনার কদম আমাদেরকে ধরতেই হবে, এই মুসলিম জাহানের ধরতে হবে, এই বাংলাদেশের মানুষের ধরতে হবে। কোনো উপায় নাই, কোনো ছাড় নাই, আল্লাহ ছাড় দিবে না। তাই আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, এইবার বিশ্ব শরীফে আমি বাবার কদম বুকে নিয়ে মিয়াজানের আলহাজ হযরত খাজা মিয়াজান মুজাদ্দিদি সাহেবের কদম চুম্বন করে ঘোষণা দিয়েছি, প্রতিটি উপজেলা থেকে 101টি করে গরু, প্রতি উপজেলা থেকে 1 ট্রাক করে চাল, 200 মন করে চাল আমি ঘোষণা দিচ্ছি। এখন বেশিও হইতে পারে, কমও হইতে পারে, জানেন আমার কেবলাজান তিনার কদমে আমি সমর্থ করে দিলাম। আপনারা রাজি আছেন না? আপনারা কাজ করবেন, করার কাজ কেবলাজান করবেন। শুধু খাজা বাবার ওই কদম মোবারক
চেহারা মোবারক যদি খেয়ালে না আসে, জুতা মোবারক খেয়াল করবেন। ওই জুতা মোবারকের উপরে আরশে থেকে রহমত পড়তেছে, ওই জুতা মোবারক খেয়াল করবেন, আল্লাহর রহমত সাথে সাথে আসবে। আজকে খাজা বাবার কদম পাকে দয়া চাই, মালিক যেন আমাদেরকে দয়া করে। সমস্ত পৃথিবীর বিনিময়ে আমার কেবলা জান যদি থাকতেন, এখন বুঝি তাহলে বোধ বেশি শান্তি লাগতো। সত্য কথা যে খাজা বাবার বেসালতের পরে তিনি যখন পর্দার আড়ালে গেলেন, এরপর থেকে একটি রাত্র, একটি মুহূর্ত আমাদের দুই ভাইয়ের যায় নাই। আমাদের দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আমাদের আর কিছু সম্বল নাই। সেই সাথে সাথে বাবার যারা পাগল, আপনাদেরও চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস, হাহাকার, আবার কখনো শোক শক্তিতে রূপান্তরিত হওয়া, চোখের পানি ছাড়া আপনাদেরও কিছু নাই, এটা আমি বুঝি। কিন্তু তারপরেও এতটুকু বুঝি কেবলা যেন উপস্থিত আছেন, হয়তো আমরা দেখি না, আমাদেরকে সাহায্য করতেছেন, কাজ করে দিতেছেন, পথ করে দিতেছেন। অতএব সেই মহামানব, সেই অলিকুল সম্রাট, দয়াল নবীর শ্রেষ্ঠ হাকিমুল উম্মত, তিনার কদম পাকে আমরা এখন উপস্থিত। বিশ্ব জাকের মঞ্জিলে আমরা উপস্থিত আসছি। দাদারা, খাজা বাবার কদম শক্ত করে ধরেন। কেবলা জান বলছেন, তোর পীরের কদম শক্ত করে আর ধর, এবং আসমান জমিন বের দিয়া ধর, আল্লাহ তাআলা সাহায্য করবে। অলৌকিকভাবেই হবে। পৃথিবীর সমস্ত সফল কাজগুলি, কল্যাণকর কাজগুলি আল্লাহর তরফ থেকে অলৌকিকভাবেই হয়েছে, আর বাকিগুলিও হবে জগতের উপরে, এবং সেখানে সেটা ফিরিয়ে রাখার ক্ষমতা কারোর নাই। কারণ যেটা আল্লাহ নির্ধারণ করেন, সেটা আল্লাহর দরবারে যেটা কবুলিয়ত থাকে, সেটা দুনিয়াতে হয়, আর সেই কবুলিয়তকে আমরা যেন করাই রাখছেন আমাদের জন্য। আমাদের পথ হবে এই দেশ, এই উপমহাদেশ, সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ বাবার কদমে, সারা পৃথিবীর অন্য ধর্মাবলম্বী মানুষ, শান্তিকামী মানুষ যারা, তারাও হেদায়েত প্রাপ্ত হবে, ঐক্যবদ্ধ হবে বাবার পাক কদমে। সমস্ত মানবতার রহমতের স্থান আমার কেবলা জানের কদম মোবারক। তাই আসেন বিশ্ব শরীফের জন্য আমরা জানে মালে চোখের পানি নিয়ে আমরা ঝাঁপাইয়া পড়ি। আমি কেবলা জানের কাছে দয়া চাই, আপনাদের প্রত্যেকের মধ্যে যেন খাজা বাবার মহব্বতের আলো এবং খাজা বাবার প্রেমের আলো, ভালোবাসার আলো, এবং কেবলা জানের সেই কেবলা জানের সেই যে গুণাগুণ, কেবলা জানের যে খাসিলতের আলো, গুণের আলো যেন আপনাদের ভিতরে জ্বলে ওঠে। আপনারা যেখানে যান সেখানেই যেন দেশবাসী আপনাদের কথায় আপ্লুত, চোখের পানিতে একাকার হয়ে যায়, প্রেমের ভালোবাসায় পাগল হয়ে যায়, উন্মত্ত হয়ে যায়, খাজা বাবার জন্য পাগল হয়, এবং সেইভাবে আপনারা কাজ করেন। আমি খাজা বাবার পাক কদমে দয়া চাইলাম, মিয়াজানকে ওসিলা করে, এবং বাবার কদমে দয়া চাইলে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়। তাই কেবলা জান যদি দয়া করেন, আল্লাহ রহমত করবেন, সেই প্রত্যাশা নিয়ে নববর্ষের এই প্রারম্ভে, ইংরেজি নববর্ষের এই মুহূর্তে আমি খাজা বাবার কদম মোবারকে দয়া চাই যে কেবলা জান যেন আমাদের জন্য দয়ার ব্যবস্থা, রহমতের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে করে দেন, আল্লাহর কাছে চাইয়া দেন। তিনি যেন আমাদের জন্য প্রয়োজনীয় পথ তিনিই করে দেন। আপনাদের জন্য হায়াত দারাজি হয়, আপনাদের প্রত্যেকের পরিবারে যেন শান্তি আসে, অসুখ বিসুখ যেন দূর হয়ে যায়, হায়াতে তৈয়বা যেন কেবলা জান আল্লাহর কাছে আইলে দেন। সেই জন্য দয়া চাই খাজা বাবার পাক কদমে, এবং কেবলা জান যেন আমাদেরকে কবুল করেন। আর দাদা, আপনারা সবাই রাজি আছেন না? কেবলা জান হুজুর খাস দয়া আপনাদেরকে করেন, মিয়াজানের ওসিলা নিয়ে খাজা বাবার পাক কদমে, আমার বীরের মুর্শিদের পাক কদমে, বিশ্ব অলি কদম মোবারকে আমি দয়া চাই, রহমত চাই, আল্লাহর রহমত চাই বাবার পাক কদমে। কারণ ওই কদমের উপরে আরশে থেকে রহমত পড়তেছে, সেখান থেকে দয়ার রহমত ভিক্ষা চাই, এবং সমস্ত জাকেরানদের জন্য চাই, বাবার প্রেম পাগলদের জন্য চাই, জাকের পার্টির নেতৃবৃন্দের জন্য চাই, কর্মীদের জন্য চাই, এবং সকল সহযোগী সংগঠনের জন্য চাই, সর্বস্তরের কর্মীদের জন্য চাই। এবং ইনশাআল্লাহ আমি আমার দরখাস্ত আমার বাবার মিয়াজানের খাতিরে আমার খাজা বাবা কেউ ফিরাই দিবেন না, নিশ্চয়ই তিনি দয়া করে কবুল করবেন, এবং কবুল করছেন। আশা করি এই নতুন বৎসরে একটা কিছু পরিবর্তন আমি আশা করতেছি। যদি দয়া করে দেন, তবে আপনাদের দুঃখ কষ্টের অবসান হবে, আবার সৌর্য বীর্য ফিরে পাবেন, আবার মান সম্মান ফিরে পাবেন, আবার আনন্দ ফিরে পাবেন, আবার শান্তি ফিরে পাবেন,
ইহলোকের যা কিছু কল্যাণ তা ফিরে পাবেন এবং পারলৌকিক মুক্তির পথ এবং দিলের দরজাও কেবলাজান দয়া করে খুলে দিবেন। তিনার সান্নিধ্য দান করবেন, রসুলের সান্নিধ্য দান করবেন, আল্লাহর সান্নিধ্য দয়া করে দান আমাদের তিনি ভিক্ষা দিবেন, আল্লাহ পাকের কাছে তিনি আমাদের পৌঁছায় দিবেন। এই অমূল্য নিয়ামত তিনি দয়া করে আমাদেরকে দান করবেন। তাই দাদারা, আজকে আমরা কত সৌভাগ্যবান, আমরা খাজা বাবার বাক্যতে উপস্থিত হয়ে বিশ্বরূপ শরীফ আমরা আজকে সেন্ট্রাল মিটিং এখানে করলাম। কেবলাজান তাকায় আছেন আমাদের দিকে, তিনি দয়া করতেছেন, তিনি কবুল করতেছেন, তিনি হাসতেছেন, তিনি হাসলে আল্লাহ হাসেন, তিনি কাঁদলে আল্লাহ কাঁদেন। এটাই নিয়ম অলি আল্লাহদের পথ, প্রেম রাজ্যের পথ। আর এই প্রেম রাজ্যের পথে অলি আল্লাহ সকল পয়গম্বর আলাইহিস সালাম কুরবানি হয়েছেন। আশেক মাসুকের খেলার ভিতর দিয়া এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর রহমত পাইছে। শেষ জামানায় আমার দয়াল পীর সেই একই খেলা খেললেন এবং তেনার সেই হুকুমত এখনো চলতেছে। রসুল্লাহর পতাকার সে আলো জ্বলে উঠবে, আসল আলো আবার জ্বলতেছে, আপনাদের হাতে ইনশাল্লাহ জ্বলবে। এই ওরস শরীফকে কেন্দ্র কইরা আসেন আমরা জানে মালে খাজা বাবার কদমে ঝাঁপায় করি এবং খেদমত নিয়ে বিশ্ব ওরস শরীফ করি। কোটি কোটি মানুষের আগমন ঘটবে, সেই আগমনে যেন সবাই ঠিক মতো খাইতে পারে, সবাই ঠিক মতো যেন থাকতে পারে, সবাই যেন বন্দেগী করতে পারে, আর নামাজ পড়তে পারে এবং তরিকতের আমলগুলি করতে পারে এবং কেবলাজানের জন্য যেন সবাই কাঁদতে পারে। এটাই হলো মূল কথা। এবং এর পথে ধৈরা আমার দয়াল পীরের দয়ায় আল্লাহর রহমতে যেন সারা দেশের মানুষ, সারা দুনিয়ার মুসলিম জাহান যেন আল্লাহর রহমত পায়। আর অমুসলিম জাহান শান্তিকামী মানুষ, তারাও যেন আল্লাহর রহমতের দিশা পায়, হেদায়েতের পথ পায়, তারাও যেন শান্তির পথ পায়। এই কামনায় বিশ্ব ওরস শরীফের নিয়ত আমরা করলাম। খাজা বাবার কাছে দয়া ভিক্ষা চাই এবং খেদমতের দায়িত্ব আপনাদের উপর বাবার কদম ধইরা মিয়াজানের ওসিলারি আপনাদের উপর চাপাই দেওয়া হইলো। আপনারা রাজি আছেন না? আচ্ছা, কেবলাজান আপনাদেরকে দয়া করেন, আল্লাহ তাআলার খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক। এটা কি? ও আচ্ছা, ঠিক আছে। আর একটা আমার নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত নেতৃবৃন্দ, আমি খুব খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে। এত উপস্থিতি আমি অকল্পনীয় ভাবে নেতৃবৃন্দের উপস্থিতি এত হওয়াটা একটা পার্টির জন্য বিশাল ব্যাপার। এটা একমাত্র কেবলাজানের দপ্তরেই সম্ভব। এই জন্যই বললাম যে আপনাদের ছাড়া এই দেশ কেন, মুসলিম জাহান, সারা দুনিয়ার মানুষদের মুক্তি অন্য কোনো পথের লোক দিতে পারবে না। কারণ আপনারা সেই আলোকে আলোকিত, সেই শিক্ষায় আপনারা শিক্ষিত। কিভাবে কুরবানি করতে হয়, নিজেকে ত্যাগ করতে হয়, প্রেম রাজ্যের পরীক্ষা দিতে হয়, সেটা আপনাদেরই কেবলাজান শিখাইছে। এইটাই কেন রাসূলুল্লাহ সত্য তরিকার পথ। এটাই মদিনাওয়ালা 1450-1500 বছর আগে মদিনা শরীফে শিখাইছিলেন। সেইটাই সেই আলো জ্বলতেছে বিশ্বজাগের মঞ্জিলে বাবার কদমে। এই বেলায়েতের যুগে, অলিত্বের যুগে সেই পতাকা বহন করতেছেন আমার দয়াল পীর। তাই আপনারা সেই পথের পথিক হইয়া সেই নিশান হাতে নিয়ে আসেন, আপনাদের সেই পথে কাজ করতে হবে। এখন খেদমতের কথা বললাম। এখন 1 তারিখে কালকে সদরপুরে 1 জানুয়ারি সদরপুরে জলসা হবে এবং আমি ঘোষণা দিতেছি মিয়াজানের কদম চুম্বন করে বাবার কদম থেকে প্রতি বছর এই 1 তারিখে 1 জানুয়ারি সদরপুরের জলসা মিয়াজান কসিলা করে বাবার কদম ধরে সদরপুরের জলসা স্থায়ী করা হইল। যতদিন এই পৃথিবী আছে ততদিন এবং ইমানদাররা আছে ততদিন সদরপুরে জলসা হবে। 1 তারিখ 1 জানুয়ারি, আর 21 জানুয়ারি ফরিদপুরে জলসা, ফরিদপুর শহরের উপরে জলসা। এটা আমি আমার পীরের কদম ধরে আমি আজান কসিলা করে আমি ঘোষণা দিতেছি, যতদিন এই দুনিয়াতে ইমানদাররা থাকবে ততদিন এই 21 জানুয়ারি ফরিদপুরে জলসা হবে। এটা মনে রাখবেন সবাই। খাজা বাবা দয়া করে কবুল করেন। কালকের জলসায় আপনারা আদব বুদ্ধি মহব্বত এবং সাহসের সঙ্গে চোখে পানি নিয়ে আল্লাহর ইয়াদের সাথে বাবার কদম ধরে আপনারা জলসায় যাবেন এবং সেই জলসায় আপনারা যারা পারবেন যাবেন, আর যারা বিদায় হয়ে যাবেন তারা চলে যাবেন। আমি এখান থেকে সদরপুর সর্বদর্শন ভাঙ্গাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি, ফরিদপুরবাসীকে আমন্ত্রণ জানাইতেছি, আপনারা যেন এই জলসায় সকলে দলে বলে আসেন। আয়সা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেমের এবং মহব্বতের পানি যেন দেশবাসীর উপর ছিটান এবং এই খাতিরে যেন এই সদরপুরবাসীর উপরে বাবা দয়া করেন, আল্লাহর রহমত আসে। আর ফরিদপুরে একই কথা, এই জলসাই হইল আমাদের মূল কাজ। এই জলসার মধ্যে দিয়ে, জিকিরের মধ্যে দিয়ে আল্লাহর রহমত আসবে। এখানে অনেক কথা হবে, দুনিয়াবি কল্যাণকর কথা হবে, আখিরাতের কল্যাণের কথা হবে, ওলি আল্লাহদের কথা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, আল্লাহর কথা হবে, আল্লাহ তাআলার কথা হবে। এই কথা নিয়ে আমাদেরকে থাকতে হবে, এই পথ ধরে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটাই জাকের পার্টি।
এটি জাকের পার্টি, এবং এই পথ ধরে দুনিয়ার বাদশাহী আল্লাহ দান করবেন। আমার দয়াল পীরের হাত দিয়ে দুনিয়ার বাদশাহীও পাবেন, এইটা বেশি দূরে নাই। কারণ বহুদিন জাকের আমরা কষ্ট করতেছে, এখন একটা দরজা কেবলা জান হুজুর আল্লাহ তাআলা আল্লাহর কাছে বলেই রাখছেন, এবং তিনি তো চাবিটা আমার দয়াল পীরের কাছে, সেই দরজাটা আমার দয়াল বাবা এখন খুলে দেবেন আশা করতেছি। তো আপনাদের উপরে কেবলা জানে খাস দয়া হোক। আর একটা কথা হলো 5 তারিখ থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত, 5ই জানুয়ারি থেকে 4ই ফেব্রুয়ারি পর্যন্ত একইভাবে যেরকম ভাবে আমাদের মাহফিল হয়ে গেল, এখন কেন্দ্রীয় মিশন চলতেছে, মূল দলে কেন্দ্রীয় মিশন চলতেছে। কেন্দ্রীয় মিশন যেখান থেকে হয়ে যাইতেছে সেটা তো হয়ে যাইতেছে, যেখানে খালি হইতেছে সেই জায়গায় আবার সহযোগী সংগঠন একটা জোট কইরা একসাথে সবাইকে কেন্দ্রীয় সম্পাদকদেরকে আমি পাঠাইতেছি, এটা আপনাদেরকে জানাই দিলাম। ঠিক আছে, আমি পাঠাই দিতেছি, কারণ সহযোগী সংগঠনকেও শক্তিশালী করতে হবে। তারপর মূল দল এবং সহযোগী সংগঠনের সম্পর্ক স্থাপন করব, কারণ সব সহযোগী সংগঠনে একমাত্র মহিলা ছাত্রী ফ্রন্ট ছাড়া সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতিত্বের দায়িত্ব মিয়াজানের হুকুমে আমি নিজ হাতে নিয়ে নিছি, যাতে করে মূল দলের সাথে কোনো ধরনের সংঘাত কোথাও হওয়ার অবকাশ না থাকে, অন্তত মনোমালিন্য যাতে হওয়ার সম্ভাবনা না থাকে, সবাই যেন আদবের সাথে মহব্বতের সাথে খাজা বাবার খেদমত করতে পারেন, সেই জন্য আমি আমার হাতে মিয়াজানের হুকুম মোতাবেক আমি আমার হাতে নিছি। আর তৃতীয়ত, যে জলসা মাহফিল জলসা যেটা হইলো এই বছর ঈদুল আজহার পরে বিশ্ব শরীফকে সামনে রাখা যে জলসা হইলো, এই জলসা প্রতি বছর ঈদুল আজহার পরে, বাবার কদম ধরে বলতেছি মিয়াজানের হুকুম মোতাবেক প্রতি বছর ঈদুল আজহার পরে এই মাহফিল, আনুষ্ঠানিক মাহফিল পার্টির পক্ষ থেকে হবে। ঠিক আছে, স্থায়ীভাবে করা হইলো এটা, এবং এই একবার, আর একটা বিশ্ব শরীফের পরে ফাতিহা শরীফ সামনে রেখে আর একবার। ঠিক আছে, রাজিরা কারা বলেন? সবাই রাজি। যা এই 2বার ওর জলসা আমাদের করতেই হবে। জলসা না হইলে আল্লাহর রহমত বন্ধ থাকে, জলসা না হইলে মানুষ অনৈতিক হয়ে যায়, জলসা না হইলে মানুষ আদব ভুলে যায়, জলসা না হইলে মানুষ কান্না ভুলে যায়, জলসা না হইলে মানুষ জেকের ভুলে যায়, জলসা না হইলে মানুষ কিবা আমল ভুলে যায়, জলসা না হইলে মানুষ তরিকতের সমস্ত তালিম তালকিন ভুলে যায়। অতএব জলসা করতেই হবে। পীরের পথে, পীরের মুর্শিদের পথে আগাইতে হইলে মুর্শিদকে অনুসরণ করতে হবে। পীরের খাসলতে খাসলত ধরো, তবেই ত্রাণ এবং শান্তি। এই কথা আমাদেরকে ধরে রাখতে হবে। তারপরে কেবল জান হুজুর যেই হুকুম আমাদেরকে দিবেন, মিয়াজানের তরফ থেকে যা কিছু আদিষ্ট আমি হব, সেই অনুযায়ী আপনাদেরকে নির্দেশনা দিলে সেইভাবে আপনারা কাজ করবেন এবং কাজ করতে থাকবেন। ভবিষ্যতে চাচা মিয়ারা আসবেন নেতৃত্বে, তেনারও একইভাবে আপনাদেরকে নেতৃত্ব দান করবেন। কেবলা জান আমাদেরকে কত দয়া করছেন। আমরা এক জোড়া আসছিলাম কেবলা জানের চাওয়া অনুযায়ী, আমরা মিয়াজান এবং আমি এই দুনিয়া আসছিলাম, আল্লাহ দান করছিলেন। আবার ঠিক আর এক জোড়া কেবলা জানাই মেথুয়ে গেছেন আপনাদের কাজ করার জন্য। অতএব আপনারা মাঝে গামছা বাইন্দা বুকে টুকা দিয়া খাজা বাবার কদম ধরে আপনারা জাপায়ে পড়েন। ইনশাআল্লাহ আমি আশা করি যে বাদশাহী কেবলা যার খুব কাছাকাছি রাখছেন, আপনারা রাজমুকুট পাবেন। সেই পথ আমার দয়াল পীর দয়া করে করে দিবেন, আপনাদেরই বিজয় হবে। 2 দিন আগে হোক 2 দিন পরে হোক আপনাদের বিজয় হবে। তো বেশি দিন সময় বোধহয় যাবে না, মালিক দয়া করে। এইটুক বললাম। আর কেবলা জানের কদম ধরে আমি আজানের পাক কদমে কোটি কোটি চুম্বন দিলাম। খাজা বাবার কদম মোবারকে, মহাপবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন আরজ করলাম। আপনাদের পক্ষ থেকে আপনাদের সকলের চুম্বন আরজ করলাম। আর আপনাদের জন্য দয়া চাইলাম, আপনাদের দীর্ঘ হায়াত দারাজি চাইলাম, আপনাদের ইহলোক পরলোকের কল্যাণ চাইলাম, বাদশাহী চাইলাম, খেদমতের তাইদ মদত চাইলাম, সব পথ আপনাদের জন্য কোষাদা করার জন্য খাজা বাবার কাছে দয়া চাইলাম। নিশ্চয়ই কেবলা জান আপনাদেরকে পথ করে দিবেন। আর সামনে আজকে ইংরেজি মাসে, ইংরেজি বৎসরের প্রথম দিন, এখন আমরা রওজা শরীফ জিয়ারত করব, বাবার কদমে যাব, ধুলাবালি মাখবো, আল্লাহর রহমত চাবো, খাজা বাবার পাক কদম আল্লাহর রহমত চাবো। এখন আমরা সবাই সেখানে যাব। মিলাদ শরীফ হবে, মিলাদ শরীফের এখন দোয়া হবে, এরপরে রওজা শরীফ, পরে জিয়ারত হবে। আর নববর্ষে এরপরে বাদ বাকি দেখা সাক্ষাৎ আপনাদের সাথে কিছুক্ষণ পরে হবে। তো আমরা সবাই ওয়াদা করতেছি ইনশাআল্লাহ, আমরা সবাই ওয়াদাবদ্ধ, আমাদের সমস্ত অস্তিত্ব বিসর্জন দিয়ে এই দেশের মানুষ, বিশ্ব মানবতাকে নিয়ে বাবার কদমে খেদমত করব। ওয়াদা করলাম,
সবাই আপনাদের খাজা বাবা দয়া করেন, কবুল করেন। খাজা বাবার খাস দয়া, আল্লাহ তাআলার খাস রহমত বর্ষিত হোক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ক্যাম এখন তুলে আসে, ক্যাম হবে। ক্যাম হবে, মোনাজাত হবে। কি কর ক্যাম ইসে করুক, ওই ইসে উসিলা তোমাকে নিয়া কান্দিলেন আদম হাওয়া, মাহবুবের হইল দয়া কবুল করিলেন দয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাইকা সালাতুল্লাহ। আমরা অধম গুনাহগার আবেদন কদমে আপনার, কঠিন হাসর মাজার পাই যেন শাফাত তোমার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা। তুমি দাম নবীর রোজা বলিতাম দুঃখ বেদনা শীতল হইত কলিজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া আলাইকা সালাতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। হুকুম দিলেন যার যেমনের বাসনা কামনা আমার কেবলাজানের কদমে দরখাস্ত দেন, আপনাদের দরখাস্ত কেবলাজান কবুল করবেন। তাই কেবলাজানের কদম ধরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জীবনের শেষ মোনাজাত মনে করে আবারও বলেন আল্লাহুম্মা আমিন। হে পরওয়ারদিগারে আলম, বিশ্ববাসীর মহান নেয়ামত, বিশ্ববাসীর রহমত, মহামানবের মহাপবিত্র রওজা শরীফে আমরা গুনাহগারেরা হাজিরা দিলাম। কেবলাজানের পবিত্র দায়রা শরীফে সমবেত ভাইরা আমার কেবলাজান সাহেবের আধ্যাত্মিক প্রতিনিধিগণকে সাথে নিয়ে তাদের পবিত্র হাতের সাথে আমাদের নাফাত হাত তোমার দরবারে উঠাইলাম। আল্লাহ, মহাপবিত্র বিশ্ব শরীফ 2011 সাল আমাদের সামনে, আজকে 2010 সালের শেষ রাত্রি, শেষ হয়ে গেল দিন। একজন মহামানবের শুভ জন্ম লগ্ন উপলক্ষে আর অল্প কয়েক মিনিট পরেই তিনি আমাদের মাঝে রহমত হয়ে পৃথিবীতে কেবলাজান হুজুর পাক আনলেন। আমরা তাদের তাকেই সামনে নিয়ে তার শুভ জন্ম এই মুহূর্তে আমরা তোমার দরবারে দয়াল নবীজিকে সালাম দিয়ে দুটো ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম। আল্লাহ, আমাদের দুরূদ ও সালাম, আজকের মাহফিলের সব আর 2 ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীজির পবিত্র রওজা পাকে পৌঁছে দে। আল্লাহ,
আমার নবীজির আলো আওলাদ আজওয়াজ মুতাহহারাত আহলে বাইতের হুজুর খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার কলিজার টুকরা নয়নের মণি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের মহব্বতে কারবালার প্রান্তরে সত্য ইসলামের জন্য এই মহরম মাসে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিল আল্লাহ, তাদের সকলের পাক আত্মার হুজুরে নজর পৌঁছে দাও। চার তরিকার চার ইমাম, তাদের আলো আওলাদ, তাদের নিসবতে যত ওলি আল্লাহ, আমার দাদা পীর দস্তগীর হাদিয়ার ওষুধ জমিন পাবনা এনায়েতপুরের জমিনে দারুল বাকায় ঘুমিয়ে গেছেন মারহুমা মকপুরা দাদি আম্মা জান সাহেবানি বয়স সকলের পাক আত্মার হুজুরে নজর পৌঁছে দাও আল্লাহ, দয়া করে নজর পৌঁছাও। যেই দরদি বান্ধবের বিপাশার বাণী ছিল উনি, যেই দরদি বান্ধবের ক্ষুধার খাবার ছিল উনি, যেই দরদি বান্ধব মুড়ি ছাড়া কিছুই বুঝতাম না, মুড়িদের চোখে বাড়ি দেখলে বলতো বাবা তুমি কাল লোকের, যদি বলতো আমার বিপদে বলে গেছি, কেমন বলতে তোকে যত বিপদ আমার বলা মুসিব সব কিছু আমার মাথায় দিয়ে পুরো বাড়ি ছিল। আল্লাহ তাআলা তোদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। আমাদেরকে একদিকে বাড়িতে পাঠিয়ে দিতেন, অন্যদিকে রহমতের সময় হাত দিলে বলতো আমার মুড়িদের পেটে ভাত নাই, আমার মুড়িদের পরনে কাপড় নাই, আমার মুড়িদ ঋণের বোঝা লইয়া আর হাঁটতে পারে না, আমার মুড়িদ হাসপাতালের বেডে পড়ে কাঁদতেছে সারা রাত। এই পবিত্র কবর নুরানি হাত মোবারক দিলা, যেই দরদি বান্ধব আল্লাহর দরবার বলতো আল্লাহ তুমি আমার মুরিদকে রক্ষা করো, সেই দরদি বান্ধবরে কি দিব আল্লাহ। পবিত্র দরবার শরীফের প্রতিটি জায়গায় পাগল পাগল হয়ে ঘুরে বেড়ায়, ওই নূরের কত মোবারক দেখতে পাই না, ওই নুরানি চেহারা মোবারক দেখতে পাই না, তাই আপনার হাত দিয়ে কেমন কত মোবারক জড়িয়ে ধরলাম, আমরা দুই ফুটো চোখের বাড়ি ছেড়ে দিলাম আল্লাহ, আমাদের চোখের বাড়ি। আর আজকের এই মিলাদ শরীফের নজর আমার দয়াল বাবা, আমার জিন্দা বাবা, আমার নূরের বাবার পবিত্র রওজা পাকে পৌঁছে দে আল্লাহ। আল্লাহ বাবার উসিলায় 2011 সালের মহাপবিত্র রোজ শরীফে জানে মালে খেদমত করার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ এমন এক মহাপবিত্র রোজ শরীফ আমাদেরকে করার তৌফিক দিও যাহা থেকে পৃথিবীবাসী স্তম্ভিত হয়ে যাবে, পৃথিবীবাসী আর শেষ হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের আসমান থেকে সেই তৌফিক দয়া করে দান করো আল্লাহ। আল্লাহ আমার ভাই বোনেরা আমার কেবলা জানের কদমে হাজিরা দিল, দুটা হাত আমার কেবলা জানের কদম পাক ধরে তোমার দরবারে বাড়িয়ে রাখছে আল্লাহ। আল্লাহ এই পবিত্র অনুষ্ঠান থেকে কোনো ভাই বোনকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ। বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে যেখানে আমার দয়ালের মুরিদান আছে সকলকে আল্লাহ খেদমত করার মতো তৌফিক আসমান থেকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ যার টাকা নাই টাকা দাও, যার পয়সা নাই তার পয়সা দাও, যার ঋণের বোঝা মাথায় লয়ে হাঁটতে পারে না আমার পীরের খাতিরে ঋণের বোঝা মাথার থেকে নামাও দাও। অন্তত এই বিশ্ব মহাপবিত্র ওরস শরীফ 2011 সালের ওরস শরীফ আমাদের সামনে এক একটা উসিলাই তো তুমি দোয়া কবুল করো আল্লাহ। আমার দয়ালের খাতিরে, আমার দয়ালের মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের ইজ্জতের খাতিরে আমাদের তকদীরের পরিবর্তন করে দেয় আল্লাহ। বাবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আম্মা জান দয়দুল্লাহ ভাইজান সহ বাবার মুরিদান সন্তান তাদের বাবা মা ভাই বোন যে যেখানে ইন্তেকাল করেছে নজর পৌঁছে দে আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলতেছি আমার কেবলা জানের কদমের খাতিরে আমার মা বাবারও মাফ করে দে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সমস্ত মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ, আমাদের জীবনের গুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই শুভ জন্ম লগ্নে আমরা হাজিরা দিলাম এই পবিত্র অনুষ্ঠানের খাতিরে আমাদের তকদীরের বুড়াই দূর করে দে, আমাদের মাথার জান দিতে পারতাল মধ্যে সমস্ত রোগ ভালো করে দে আল্লাহ। আমার দয়ালের কদমে জানমাল দিয়ে খেদমত করার তৌফিক দে আল্লাহ। আল্লাহ ভাইজানদের পবিত্র কদমের সাথে মজবুত রশি দিয়ে আমাদের বাইক বাঁধে আল্লাহ।
চাচাদের পাক কদমে আমাদের মজবুত করে ভাঙ্গা দিয়ে আল্লাহ, এই নূরের কদমগুলিতে দয়া করে আমাদেরকে মজবুত করে ভাঙ্গা দিয়ে খেদমত করার তৌফিক দে আল্লাহ। আল্লাহ, আমার ভাইজানকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। কে বলবে দয়াল নবীর সত্য ইসলামের কথা? কে বলবে নিরন্ন মানুষের মুখে রঙের কথা? কে বলবে রুগীর সেবার কথা? কে বলবে দয়াল নবীর প্রেমের বাণীর কথা? তাই আল্লাহ তোর দরবারে আমরা এই প্রার্থনা করি, আমাদের হায়াত কাইটা হলো ভাইজানদের হায়াত বাড়িয়ে দাও। আমাদের মাথার চান্দিতে বারতলা পর্যন্ত সমস্ত লোক ভালো করে দাও আল্লাহ। আল্লাহ চাচাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ খাজা পরিবারের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ ভাইজান পাক জবান দিয়ে বললেন এটাই তো হয়ে যায়। আমাকে আবার বললেন তুই বল সমস্ত জাকের আসা সেখানদের হায়াত বাড়িয়ে দে আল্লাহ। আল্লাহ সমস্ত মুমিন মুসলমানের হায়াত বাড়িয়ে দে আল্লাহ। বিশ্ব মুসলিমের হায়াত বাড়িয়ে দে আল্লাহ। বাংলার দেশকে শান্তিময় দেশ হিসাবে কবুল করে নে আল্লাহ। সারা পৃথিবীর মানুষকে আমার কেবলা জানের কদমের দিকে আল্লাহ দয়া করে আমার কেবলা জানের কদম পাকে আইনা দে আল্লাহ। আল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষকে বিশ্ব শরীফে আমার কেবলা জানের নূরের কদমে হাজির করে দে আল্লাহ। আল্লাহ আমার দয়ালের কদমের পবিত্র ছায়া মোবারক আমাদের মাথায় চিরস্থায়ী করে দে আল্লাহ। ভাইজানদের পবিত্র কদমের ছায়া আমাদের মাথায় চিরস্থায়ী করে দে। চাচাদের কদম বুকে দিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। এই গুনাহগারের দরখাস্ত কবুল করে নাও আল্লাহ। এই পাপীদের চোখের বাণী কবুল করে নাও আল্লাহ। আমার দয়ালের এই দরবার থেকে কেউ তো কোনোদিন খালি হতে যায় নাই। ভাইজানও দয়া চাইলেন আমাদের জন্য, এই দোয়া তো কোনোদিন বরখাস্ত হতে পারে না। আল্লাহ তাআলার পবিত্র জবানের খাতিরে আমাদের দরখাস্ত কবুল করে নে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, এখন আমরা রওজা শরীফ জিয়ারতে যাব। আনুষ্ঠানিক জিয়ারত হবে ইংরেজি নববর্ষের এই মুহূর্তে। কেবলা জানের ওসিলা নিয়ে আমরা আল্লাহর রহমত চাবো, বাবার কদমে আমাদের নালিশ জানাবো। কেবলা জান আমাদের জন্য আল্লাহর রহমতের ব্যবস্থা করে দিবেন, দয়া করবেন, সকল প্রকার পথ তিনি আমাদের করে দিবেন আশা করি। তো চলেন আমরা এখন খাজাবার পাক কদমে যাই। আর এখানে যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেবলা জানের মহাপবিত্র কদম মোবারকে কোটি কোটি চুম্বন চোখের পানি নিবেদন করে মিয়া জানের মহাপবিত্র কদম মোবারকে কদম বসি আরজ করে দুই চাচা মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পাইছো না